হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত করিমপুর সবজি মার্কেট। এই করিমপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, মঙ্গলবার এবং শনিবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচামরিচ। তো এই তিনটে সবজির উপর নির্ভর করেই এই করিমপুর মার্কেটটি হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে এসে দেখতে পারবেন না। তো দেখুন এখন কোন কোন সবজি ভালো আমদানি চলছে এই করিমপুর মার্কেটে। পটল রয়েছে এবং বেগুন। তো কিছুদিন ধরে আপনাদের জানাচ্ছি যে কাঁচা মরিচ রয়েছে, সেই মরিচ মার্কেটে আসছে না। কারণ কি, কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম ব্যাপক পরিমাণে গরম পড়েছিল, যে কারণে মরিচ সেভাবে আমদানিটা হয়নি এবং ফলনে দেয়নি। তো কিছুদিন ধরে তারপরে দেখুন একটানা বৃষ্টি লেগেছিল, যে কারণে আবার বন্ধ হয়ে গেছে। তো এখন দুটো কারণের জন্যই বন্ধ রয়েছে, যেটা কাঁচা মরিচ মার্কেটে ঢুকছে না। তো দেখুন গতকালকে মহিষবাতান মার্কেটে আপনাদের পটলের এবং বেগুনের পাইকারি বাজার জানিয়েছিলাম কী দামে গিয়েছিল এবং আমদানিটা জানিয়েছিলাম। তো তার তুলনায় আজকে করিমপুর মার্কেটে বেশি রয়েছে না কম রয়েছে, সেগুলোই আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই মার্কেটের দিকে। আজকে শুরুতেই করিমপুর মার্কেটে পটলের পাইকারি বাজার কত করে চলে আছে একটু আপনাদের জানিয়ে দেবো। তাছাড়া দেখুন কটা বাজে তার আগে সেটা জানাবো। তো এখন বাজে 9টা। তো 9টার সময় আপনাদের জানিয়েছি এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন একেবারে জ্যাম বেঁধে যেত, টোটো অটো এতটা ভিড় লেগে থাকতো, কিন্তু আজকে সেরকম দেখতে পাচ্ছে না, আর মনেও হচ্ছে না যে আজকে খুব একটা ভালো আমদানি হবে। তো 9টা বেজে গেল, সেরকম কোনো পটল মার্কেটে ঢোকেনি। তো দেখুন এখন কী দামে যাচ্ছে জেনে নেবো। চাষি আঙ্কেলের কাছে এইমাত্র উনি পটল দিয়ে বেরিয়ে আসলো। বলছি আঙ্কেল, আপনার কত কুইন্টাল আজকে পটল হয়েছিল? 39 কেজি পটল হয়েছে। শুধুমাত্র 39 কেজি পটল হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার? 8 কাটা। তো 8 কাটা জমি থেকে আজকে 39 কেজি উঠেছে। খুব একটা ভালো ফলন দিচ্ছে না আপনার জমিতে, তাহলে খুবই কম উঠছে, তাই তো? তো কটা দিন তুলে থাকেন আপনি এই সপ্তাহে? সপ্তাহে একটা দিন তোলেন। এইরকমই ওঠে না এর থেকে বেশি উঠেছে? এর আগে উঠেছে 1 কুইন্টাল 2 কুইন্টাল এরকম উঠেছে? অত ওঠে নয়, তাই তো? তার কম, তো খুব একটা ভালো ফলন দিচ্ছেন আপনার কাছে। তো বলছি আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? 19 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1900 টাকা। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কী দাম বলছিল আপনাকে? 18 সাড়ে 18 এরকম বাজার চলছিল। তারপর আপনি যেটা দিয়ে দিলেন 19 টাকা। কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন না এসে 19 টাকা পেয়ে গেলেন? একটু দাঁড়িয়েছিলেন, তারপর 19 টাকা হতো। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে সেটা হচ্ছে কি 19 টাকা পার কিলো। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে করিমপুর মার্কেটে আজকে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো গতকালকে আপনাদের মহিষবাতানে যে দাম জানিয়েছিলাম তার তুলনায় আজকে বেশি রয়েছে না কম রয়েছে, সেগুলো জেনে নেবো চাষি আঙ্কেলের কাছে। তো দেখতে পাচ্ছি যে আমার সামনে রয়েছে চাষি আঙ্কেল, এইমাত্র বেগুন দিয়ে দিল। বলছি আঙ্কেল, আপনার আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল? 1 কুইন্টাল বেগুন হচ্ছিল। কত কাটা জমি থেকে আজকে বেগুনটা তুলেছে? 14 কাটা থেকে। বলছি কত কাটা লাগানো আছে আপনার বেগুন? 14 কাটায় লাগানো আছে। 14 কাটা থেকে আজকে 1 কুইন্টাল বেগুন উঠেছে। আচ্ছা, সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি? 5 দিন অন্তর একটা দিন আপনি তুলে থাকেন। বলছি আঙ্কেল, আপনি কি দামে দিলেন আজকে পাইকারি বাজার? 52 টাকা পার কিলো, 5200 কুইন্টাল প্রতি। দেখুন গতকালকেও আপনাদের জানিয়েছিলাম 50 থেকে 55 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার। তো আজকে দেখতে পাচ্ছি যে শুরুতেই 52 টাকা আঙ্কেল দিয়ে দিয়েছে। বলছি আঙ্কেল, আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম শুনেছিলেন যে দাম যাচ্ছে? ওই বাজারই শুনেছি। কিরকম বাজার? তো আপনি আপনার শোনা কি দাম রয়েছে? 50-52 শুনেছেন, তার উপরে এখনো দেখেননি। যেটা বেচা কেনা দেখছেন সেটা হচ্ছে 50-52 লেগে আছে। বলছি আঙ্কেল, আজকে মার্কেটে আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? বেগুন কিরকম এসছে? মোটামুটি ভালো এসছে। আর আপনার যে বেগুন এসছেন সে বেগুনের সাইজ হচ্ছে কিরকম, কালার কিরকম হচ্ছে? কালার খুব ভালো না, কালারটা খুব একটা ভালো না, কিন্তু সাইজ কিরকম হচ্ছে? সাইজ সব রকমই আছে। সাইজ সব রকম আছে, ছোট বড় মিডিয়াম সব ধরনেরই রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আঙ্কেল যে দামে দিয়ে দিল শুরুতেই 52 টাকা পার কিলো। তো একটু আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বেগুন নামিয়ে ওয়েট করছে। আর কালারের যদি কথা বলি, আঙ্কেল বলেই দিল যে মোটামুটি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি একটু সুন্দর কালারের মাল রয়েছে, যেটা 52 টাকা পার কিলো দিল। দেখুন করিমপুর মার্কেটের আজকে যদি পটলের বেচা কেনার কথা বলি, দেখুন আজকে আমদানিটা খুব একটা ভালো দেখতে পাচ্ছে না, কিন্তু বেচা কেনা একেবারে তোড়পাড় লেগে আছে। তো শুরুতেই দেখুন আজকে মানে সেকেন্ডে বাজারটা আপের দিকে উঠছে। তো দেখুন এখন কি দামে যাচ্ছে পাইকারি বাজার সেটা জেনে নেবো একেবারে চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আপনার আজকে কত কুইন্টাল পটল হয়েছিল? আমার আজকে 1 কুইন্টাল 49 কেজি হয়েছিল। 1 কুইন্টাল 49 কেজি আপনার পটল হয়েছিল। কত কাটা জমি লাগানো আছে আপনার? 5 কাটা জমি লাগানো আছে। 5 কাটা। বলছি 5 কাটা জমি থেকে এই পটলটা উঠেছে 1 কুইন্টাল 49 কেজি। বলছি কতদিন তুলে থাকেন সপ্তাহে? 10 দিন পর। 10 দিনের মাথায় তুলে থাকেন আপনি পটল। তো আজকে মোটামুটি ভালোই ফলন দিয়েছে। তো কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? আমি এখন 20 টাকা দিলাম। 20 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2000 টাকা। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল? তখন 18 টাকা। 18 টাকা চলছিল। 18 টাকা কি বেচা কেনা হয়েছে না এসে শুনেছিলেন? 18 টাকা 17 টাকা বেচা কেনা হয়েছে। 17 টাকাও বেচা কেনা হয়েছে, 18 টাকাও বেচা কেনা হয়েছে। তাহলে যেটা শুরু হয়েছিল সেটা 17 টাকা থেকে, 17 টাকার পর 18 টাকা, 18 টাকার 19 টাকা, 19 টাকা থেকে এখন 20 টাকা
টাকা চলে এসছে। তাহলে মোটামুটি কতক্ষণ হয়েছে আপনি মার্কেটে এসেছেন? আমার মোটামুটি মিনিট 15 হয়েছে। মিনিট 15। আপনি যখন এসেছিলেন তখন 19 টাকা শুনেছিলেন, পাইকারি 18 টাকা 19 টাকা এই দামে শুনেছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পটলে পাইকারি বাজার চলে এসেছে সেটা 20 টাকা। তো দেখতে পাচ্ছেন আজকে পটলে পাইকারি বাজার বেশ ভালোভাবেই আপের দিকে উঠছে। করিমপুর মার্কেটে বেগুনের আমদানির যদি কথা বলি, গতকালকে মহিষবাজারে আপনাদের জানিয়েছিলাম ভালো আমদানি ছিল, তো আজকেও দেখতে পাচ্ছি খুবই ভালো রয়েছে আমদানিটা। এবার যদি বলা হয় পাইকারি বাজারের কথা, পাইকারি বাজার গতকালকে আপনাদের যেরকম জানিয়েছিলাম সেরকমই রয়েছে। তো দেখুন এইবার আপনাদের আমি সরাসরি নিয়ে চলে এসেছি খারাপ কোয়ালিটির যে মালগুলো, সেই মালগুলো দেখাতে। তো কেমন রয়েছে খারাপ কোয়ালিটি বলতে যে একেবারেই খারাপ, এর আগে আপনাদের দেখেছি ঝড়ে বাড়ি খেয়ে যেসব কোয়ালিটিগুলো হয়েছিল সেই ধরনের না। এই যে এখন হবে ছোট দানার মাল, যেগুলো ছোট সাইজের, এবং এই দেখুন হালকা হালকা যে দাগগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা টাইপের, এই মালগুলোই বেশি দেখতে পারবেন, যেগুলো খারাপ কোয়ালিটি বলছি। তাছাড়া একবার ফ্রেশ দানার যে মালগুলো রয়েছে একবারে ফ্রেশ মাল থাকবে, সেই মালগুলো বোঝাতে পারলাম। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন যেগুলো পামা কোয়ালিটির মাল রয়েছে, যেটা পাইকারি বাজারে গিয়েছে 50 টাকা পার কিলো, যেটা 50 টাকা পার কিলো। ভালো কোয়ালিটির যে মালগুলো রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে এই যে গোল কালো বেগুন, সেটা চলো কি 55 টাকা পার কিলো। তো গতকালকেও আপনাদের জানিয়েছিলাম 50 থেকে 55 টাকার মধ্যে ছিল। তো আজকে এই যে করিমপুর মার্কেটে সেই 50 থেকে 55 টাকার মধ্যেই রয়েছে গোল কালো বেগুন। যেসব চাষি ভাইরা পটল চাষ করছেন তাদের জন্য আজকে করিমপুর মার্কেট থেকে সুখবর রয়েছে শুধুমাত্র পটলের জন্য। দেখুন এতদিন আপনাদের জানিয়েছিলাম পাইকারি বাজার এতটা কম বাজার ছিল, কিন্তু দেখুন গতকালকে আপনাদের মহিষবাজার জানিয়েছিলাম শুধুমাত্র বেড়েছিল, কমে আর নেই। তো আজকে যে করিমপুর মার্কেটে এসেছে, দেখুন শুরুতে যেটা পাইকারি বাজার গিয়েছে 17 টাকা, 17 টাকা থেকে 18 টাকা, মোটামুটি এটা দেখুন চোখের পলক ফেলতে না ফেলতে বাজারটা আপের দিকে ওঠে। তারপরে যেটা থেকে আপনাদের শুরু করিয়েছি যেটা 19 টাকা, তো 19 টাকার পরে আপনাদের জানিয়েছি 20 টাকা। তো দেখুন 20 টাকার পরে এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। দেখুন আজকে যে পাইকারি বাজার রয়েছে যে পটলের, সেটা হলো কি 21 টাকা এবং 22 টাকা। তো আজকের বাজারে 22 টাকা উঠে গেছে চোখের পলক নাক ফেলতে ফেলতে। তো সবচেয়ে বেশি যেটা বেচাকেনা দেখা যাচ্ছে আজকের বাজারে 22 টাকা থেকে 20 টাকার বেশি আজকে বেচাকেনা দেখা যাচ্ছে এই করিমপুর মার্কেটে, সেটা হলো পটলের। যদি আমদানির কথা বলি, মোটামুটি ভালো একটা আমদানি নেই, যে কারণে আজকে পাইকারি বাজারটা এতটা চড়া রয়েছে আর জোরদার লেগে আছে বেচা কেনার। করিমপুর মার্কেটে পটলের আমদানির যদি কথা বলি, আজকে শুরুতে মনে হচ্ছিল না যে পটলের আমদানিটা খুব একটা ভালো হবে করিমপুর মার্কেটে। 8টা বেজে যায়, 9টা বেজে যায়, 9:30, 10টা বেজে যায়, তবুও কিন্তু সেরকম মার্কেটে পটল ঢুকেছিল না। কিন্তু যখনই 10টা 10, 15, 20 বাজে, তারপরে যত বেলা হচ্ছিল ততই পটল গাড়ি ঢুকছিল করিমপুর মার্কেটে। তো দেখুন ফ্রেন্ড, গতকালকে আপনাদের জানিয়েছিলাম মহিষবাজার মার্কেটে 260 টনের আমদানি দিয়েছিল। তো আজকে করিমপুর মার্কেট থেকে দেখা গেল 330 টনের আমদানি রয়েছে গোটা মার্কেটে, বেশ ভালো আমদানি রয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি, যেসব পটল চাষি দাদা ভাইরা রয়েছেন আপনাদের জন্য রয়েছে সুখবর। গতকালকে মহিষবাজার মার্কেটে আপনাদের জানিয়েছিলাম 15 টাকা পার কিলো, যেটা সর্বোচ্চ দাম ছিল। তো আজকের পাইকারি বাজার যেটা শুরু হয়েছে 17 টাকা, 17 টাকা থেকে 18 টাকা, 18 টাকা থেকে 19 টাকা, 19 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 21 টাকা, 21 টাকা থেকে 22 টাকা। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে 22 টাকা, আর সর্বনিম্ন যে দামটা রয়েছে 17 টাকা। দেখুন গোটা মার্কেটে আজকে সবচেয়ে বেশি যে দামে বেচা কেনা হয়েছে সেটা হলো 20 টাকা। তো 20 টাকায় আজকে মার্কেটে 70% মাল কিনেছে 20 টাকায়, আর তাছাড়া যে 30% মাল রয়েছে সেটা 17 টাকা থেকে 22 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম পটলের ব্যাপারে। দেখুন বেগুনের যদি কথা বলি, আজকে গোটা মার্কেটে ভালো আমদানি রয়েছে, এবং পাইকারি বাজারে যদি কথা বলি সেম একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যেটা 50 থেকে 55 টাকার মধ্যে। একটু কম কোয়ালিটির যে মালটা রয়েছে 50 থেকে 52 টাকা বিক্রি হচ্ছে, এবং একটু ভালো কোয়ালিটির যে মালটা রয়েছে 53, 54, 55 টাকা বিক্রি হচ্ছে। আর যদি কোয়ালিটির কথা বলি, সুন্দর কোয়ালিটির মাল মার্কেটে আসছে, আগের মতো খুব একটা খারাপ কোয়ালিটির মাল নেই, বোঝাতে পারলাম আশা করি। দেখুন লঙ্কার যদি কথা বলি, মার্কেটে কিন্তু লঙ্কায় একেবারে আসা বন্ধ হয়ে গেছে, আমদানিটা খুব একটা নেই। কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম ব্যাপক গরম পড়ার কারণে লঙ্কা আসছিল না। তো এই দেখুন, আর যদি কিছুদিন পিছনের দিকে যাই তাহলে পরে টানা কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এখন আবার বন্ধ হয়ে গেছে লঙ্কা আসার। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।